ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং কোয়েল 2। সো গাইস, আজকে আমরা ঠিক করেছি আমাদের ছোট্ট দুষ্টু মিষ্টি কোয়েলকে নিয়ে মেলায় ঘুরতে যাব। মেলায় থাকবে আমার দিদি, আমি, আমার ভাইঝি, সাথে আমার বৌদি। তো কোয়েলকে পেট ভরে দুধ খাইয়ে তারপরে নিয়ে যাব। সেই জন্য দেখো কোয়েল নিজেই দুধের ডিপে হাতে করে নিয়ে চলে এসেছে আর বলছে মা আমাকে দুধ খাইয়ে দাও, তারপরে তো মেলায় ঘুরতে যাব। তো আমরা রেডি হয়ে গেলাম, দিদি, আমি, ভাইঝি, বৌদি সবাই একসাথে রাস্তার মধ্যে চলেছি। তো রাস্তার মধ্যে যেতে যেতে কোয়েলকে এখন বলছি, কোয়েল আমাকে একটা পাপ্পি দাও তো, ফ্লাইং কিস দাও তো। তো ফ্লাইং কিস, পাপ্পি সব দিয়ে মেলায় ঢুকতেই প্রথমেই চোখে পড়লো বেলুন। তো কোয়েল একটা বেলুন পছন্দ করলো। বেলুন পছন্দ করার পর ওকে ওটা কিনেও দিলাম। তারপরে আরও একটা আকর্ষণীয় জিনিস দেখলাম, সেটা হচ্ছে হাতির ছাপ। এই মেলার মধ্যে খুব জনপ্রিয়, তাই জন্য ছোটোবেলার কথা না খুবই মনে পড়লো। তাই আমি ভাবলাম আমার হাতেও আমি এই ছাপটা বানিয়ে নিই। তো ওখানে একটা মা পছন্দ করে দিল ডিজাইন, সেই হাতের ছাপটা আমার হাতে বানিয়ে দিল। তো গাইস, কেমন লাগছে প্লিজ তোমরা কমেন্ট করে বললো আকর্ষণীয় বাচ্চাদের খেলনা এবং চড়ার জিনিস, যেগুলো দেখলে বাচ্চারা চড়বে। তারপরে দেখা গেল খুব সুন্দর সুন্দর ব্যাগের দোকান এবং খেলনার দোকান, এবং সাথে রয়েছে লাইটিং, আর বাচ্চাদের জন্য রয়েছে মিকি মাউস, ছোট ছোট নাগরদোলা, ব্রেক ডান্স, পুতুল, মানে নানা রকম। আর খাবার দিক দিয়ে দেখতে গেলে মেলায় এই যে ঘুগনিটা খুবই ভালো লাগে, খুবই। আমি তো গেলেই মেলাতে আমি খাই। আর এই যে জিনিসটা দেখছেন, এটা হলো ঢাকাই। এই ঢাকাইটা আমার মেয়ে এতটাই পছন্দ করে যে আমি বলে বোঝাতে পারবো না। তো মেলাতে যখনই নিয়ে আসি আমার ভাইজিকে এবং আমার মেয়েকে এবং আমি এই ঢাকাই এবং ঘুগনি খেয়েই থাকি। তো আমার ভাইজি বায়না করলো ও গাড়িতে চড়বে, তাই ওকে আমি গাড়ি চড়ালাম। আর কোয়েলকে তো গাড়ি চড়াতে পারলাম না, যেখানেই যাই সেখানেই বলে এত বাচ্চাদের নিয়ে যাওয়া যাবে না। তো আমার বৌদি আর আমার দিদি দুজনে এই খেলনা এবং জিলিপি, বাদাম এইসব কিনতে লাগলো। আর কিছু খেলনাও কিনেছে আমার কোয়েলের জন্য। সব কিছু কেনাকাটা কমপ্লিট। তো বাঙালির ভুরি ভোজ এই চাউমিন দিয়ে আমরা খাবার পর্ব কমপ্লিট করলাম। আর এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, এই ট্রেনটায় ওঠার জন্য আমার কোয়েল খুব বায়না ধরেছিল, কিন্তু ও উঠতে পারলো না, কারণ ওকে কোনো জায়গাতেই চড়তে দিচ্ছে না, কারণ ও খুব ছোট বলে। আর এই দেখো, সকালবেলায় যে একটা বেলুন কিনে দিয়েছিলাম, সেই বেলুনটা তো ও হারিয়ে ফেলেছে, তাই জন্য আবার বেলুন দোকানের সামনে এসেছি অন্য একটা বেলুন কিনে দেওয়ার জন্য। কিন্তু কোয়েলের বায়না এই লাল বেলুনটা, কিন্তু লাল বেলুনটা এতটাই বড় যে কোয়েলকে কিনে দিতে পারলাম না, কারণ ও হাতের মধ্যে রাখতে পারবে না। ওকে একটা ছোট সবুজ বেলুন কিনে দিলাম। তো গাইস, মেলার ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করে যাচ্ছি যে যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো মেলায় যে আরও একটা আকর্ষণীয় জিনিস, সেটা হচ্ছে নাগরদোলা। ছোট থেকে বড় সবাইয়েরই খুব ভালো লাগে এই নাগরদোলাটা সাজিয়েছেও খুব সুন্দর, তাই না? এই নাগরদোলায় উঠতে আমার ভীষণ ভয় লাগে বাবা, আমি তো উঠবই না। তো গাইজ, মেলার মধ্যে বাচ্চাদের জন্য আরেকটা আকর্ষণীয় জিনিস হচ্ছে এই গাড়ি এতটাই মানে জনপ্রিয় যে আমরাও ছোটবেলায় এই গাড়ি চালিয়ে বড় হয়েছি। তো আমাদের পুরানো সেই স্মৃতিগুলো মনে পড়ে, তাই আমার মেয়েকেও কিনে দিলাম। আমার মেয়েও খুব খুশি। আমি এই গাড়ি রেডি করে তারপরে ওকে ঘরে নিয়ে এসে ছাদের মধ্যে ওকে চড়াতে দিলাম, আর ও তো খুবই খুশি। কিন্তু দুঃখের বিষয় একটাই যে ও বেশিক্ষণ রাখলো না। বাচ্চাদের যা হয়, বাচ্চারা তো বেশিক্ষণ রাখে না। তো ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে।